শিক্ষক শিক্ষিকাদের নথি জমা যে সময়সীমা ধার্য করা হয়েছে তার দিন বৃদ্ধির দাবিতে সরব সিপিএম প্রভাবিত শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে আজ মহকুমা অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করেন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল সম্পাদক জয়ন্ত দে বলেন, কোর্টের নির্দেশ ও পর্ষদের নির্দেশ শিক্ষক ও শিক্ষিকাদের নথি জমা করার যে নির্দেশ এসেছে তার সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমা বৃদ্ধির দাবি সহ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশাগুলোকে সম্পূর্ণ করতে হবে। এই কম সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকা তাদের নথি জমা করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এছাড়াও তিনি আরো বলেন, যেহেতু এখন ভোট চলছে ও স্কুল বন্ধ রয়েছে, যার জন্য শিক্ষকদের অসুবিধার সম্মুখীন হতে পারে, তাই তাদের আবেদন জমা করার দিন বৃদ্ধি করা হোক। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা জানতে পেরেছেন যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী বিভিন্ন স্কুলে যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আছে তাদের তথ্য আদালত চেয়ে পাঠিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে পর্ষদ তারা একটা অর্ডার জারি করেছিল, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এআই সাহেবকে ডেপুটেশন দিলাম। আমাদের কিছু কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কতগুলো দাবি দেওয়া বলতে মূল বিষয়টা যেটা হলো যে আমাদের তথ্য দিতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তথ্য দিতে রাজি আছি। স্কুলগুলো কাছে সমস্ত তথ্য আছে, আমরা দিতে পারি, কিন্তু মুশকিলটা হয়ে গেল সময়সীমাটা। সময়সীমা 25 তারিখ ধার্য করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে স্কুলগুলো সব বন্ধ, গরমের ছুটি চলছে, শিক্ষকরা অনেকেই ট্রিটমেন্টের জন্য বাইরে আছে, অনেক জায়গায় ভোট চলছে। ফলে এই সময়কালে স্কুল খুলে এত শর্ট সময়ে সেই তথ্য সংগ্রহ করা সম্ভব না। এই জন্য আমাদের দাবি হলো, প্রথমত হলো এই বিষয়টা সময়সীমাটা বৃদ্ধি করতে হবে। আর বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা আছে, সেই ধোঁয়াশা বিষয়গুলো আমরা এআই সাহেবকে রিপোর্টেশন দিয়ে জানালাম যে এই বিষয়গুলোকে আর একটু ক্লিয়ার করা হোক, যাতে যারা প্রধান শিক্ষক যাদের এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে, যারা তথ্যগুলো আপলোড করতে হবে, তাদের কাজের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। কারণ তাদের তথ্যের জন্য কোনো অসুবিধা থাকে, পরবর্তীকালে এটা নিয়ে হয়তো কোর্ট কেস বা হয়রানি হতে পারে। সেই জন্যই আজকে আমাদের মূল দাবিটাই ছিল সময়সীমা বৃদ্ধি করা হোক, আর যে বিষয়গুলোর মধ্যে এখনো ধোঁয়াশা আছে আমরা বুঝতে পারছি না, সেই বিষয়গুলো ক্লিয়ার করা হোক, এটাই মূলত দাবি ছিল। আপনার নাম? জয়ন্ত দে, কি পদে আছে? এবিটি ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক। বিষয় বলতে যে নির্দেশনামার ক্ষেত্রে দেখা গিয়েছিল বহু, এই নির্দেশনামায় যারা পুরনো শিক্ষক তাদের ক্ষেত্রেও কিছু ডাটা আপলোড করতে বলেছে। যেমন বহু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পুরনো শিক্ষকদের যারা এমসির দ্বারা নিযুক্ত হতো তাদের যে প্যানেলটা যে এমসি রেজলিউশনে যে প্যানেলটা রিআইয়ের কাছে পাঠানো হয়েছিল, সেই প্যানেলের অ্যাপ্রুভাল মেমো চার্জ, সেই প্যানেলের নাম্বার, এবং এরকম ক্ষেত্রে দেখা গেছে বহু স্কুল তাদের সেই পুরনো তথ্যগুলো তাদের সংরক্ষণে নেই। যে প্রথম 3 জনের প্যানেল, তার মধ্যে প্রথম স্থানে কে ছিল, এই সব ক্ষেত্রে যে ধোঁয়াশা রয়েছে, তারা যদি না থেকে থাকে তারা কীভাবে সেই বিষয়টাকে আপলোড করবে, এরকম কিছু বিষয়। কিন্তু আমার সমিতি সবসময় কোর্টের নির্দেশের সঙ্গে সহযোগিতা করতে চেয়েছে। কোর্টের নির্দেশের বিরুদ্ধে আমাদের কোনো ডেপুটেশন কর্মসূচি ছিল না। আমাদের মূল দাবি ছিল যে 27 তারিখ যে সময়সীমা, এই অল্প সময়ের মধ্যে এই কাজটা একটা কঠিন দুঃসহ কাজ। যেহেতু রাজ্যব্যাপী নির্বাচন চলছে, বহু শিক্ষক নির্বাচনের কাজে যুক্ত, এবং ভ্যাকেশন বা এই গ্রীষ্মাবকাশের সময়কালটা অনেকেই চিকিৎসাগত ব্যাপারে রাজ্যের বাইরে চলে যায়। তাদের পক্ষে তার চিকিৎসার কাজ অসম্পূর্ণ রেখে, যেহেতু চাকরি তার এই পেশার স্বার্থে তাকে আবার ফিরে আসতে হবে, এই হয়রানির থেকে তারা যেন মুক্তি পেতে পারে, এই বিষয়ে এআই সাহেবের মাধ্যমে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন।